ফার্মের মুরগি। জি স্যার। আমি এইভাবে মিটিং এ বলতেছিলাম যে এত ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ের তাই হয়। ব্রয়লার চিকেন শুনলে সবার আগে মাথায় আসে অস্বাভাবিকভাবে বেড়ে ওঠা মুরগির কথা, কিন্তু এই শব্দটাই এখন বাংলাদেশের রাজনীতির নতুন এক ঝড়ের নাম। ঢাকার রাজপথ থেকে সোশ্যাল মিডিয়া সবখানে এখন ট্রেন্ড ব্রয়লার চিকেন পার্টি। কিন্তু কেন এই অদ্ভুত নাম? এটা কি নিছক রসিকতা, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো রাজনৈতিক বার্তা? ভারী বৃষ্টি আর তীব্র জলবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। তাদের দাবি শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। উত্তপ্ত এই পরিস্থিতির মাঝেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয় শিক্ষামন্ত্রী আনম এসানুল হক মিলনের একটি ফোন আলাপের অডিও। সেখানে তিনি শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে কটাক্ষ করেন বলে অভিযোগ। এই এক মন্তব্যে যেন বারুদে আগুন লেগে যায়। অপমানের জবাব দিতে জেনজি বা নতুন প্রজন্মের শিক্ষার্থীরা বেছে নেয় প্রতিবাদের এক অভিনব ও ব্যঙ্গাত্মক রূপ। 13 জুলাই সোমবার রাতে ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় খোলা হয় ব্রয়লার চিকেন পার্টি নামে একটি পেজ। স্লোগান দেওয়া হয়, উই আর নট ইনসাল্টেড, উই আর অ্যাওয়েকেন্ড। আমরা অপমানিত নই, আমরা জাগ্রত। দেখতে দেখতে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পেজটিতে যুক্ত হয় হাজার হাজার ফলোয়ার। দেশের বিভিন্ন জেলা থেকেও একই নামে খোলা হতে থাকে একের পর এক পেজ। মঙ্গলবার ঢাকার রাজপথে প্ল্যাকার্ড আর ব্যানার হাতে নেমে আসেন শিক্ষার্থীরা, যেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল ব্রয়লার চিকেন পার্টি। প্রতিবাদের এই ব্যঙ্গাত্মক রূপ কিন্তু একেবারেই নতুন নয়। সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারতেও ঘটে গেছে এমন এক ঘটনা। সে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত তরুণদের ককরোচ বা পরজীবী বলে মন্তব্য করার পর শিক্ষার্থীরা গড়ে তোলে ককরোচ জনতা পার্টি। ভারতের সেই অনলাইন আন্দোলনই পরবর্তীতে ভারতের বেকারত্ব, প্রশ্ন ফাঁস ও নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লাখ লাখ তরুণের এক বিশাল বাস্তব আন্দোলনের রূপ নেয়। ভারতের ককরোচ জনতা পার্টির মতোই বাংলাদেশের তরুণরাও কি তবে প্রতিবাদের মূল ভাষা হিসেবে এই রাজনৈতিক ব্যঙ্গ বা স্যাটায়ারকেই বেছে নিচ্ছেন? ফার্মের মুরগি এই তকমা কি শেষ পর্যন্ত বড় কোনো পরিবর্তনের ডাক দিচ্ছে?